হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের রুই মাছের একটি রেসিপি। হ্যাঁ, তো আজ আমি রুই মাছটাকে টক দই দিয়ে বানাচ্ছি। তো কিভাবে আমি রান্নাটা করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেমন। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। হ্যাঁ, আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে। তো দেখো, প্রথমে আমি মাছটাকে তো ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে তেলটাকে একটু ভালো করে গরম হতে দিয়েছি, তা না হলে কী বলো তো মাছগুলো তখন আটকে যায় হ্যাঁ কড়াইয়ের মধ্যে। সেই জন্য একটু ভালো করে তেলটাকে গরম করে তারপর আঁচটা কমিয়ে দিয়ে তারপর মাছগুলো দিয়ে যদি ভাজো তাহলে কিন্তু ঠিকঠাক হবে আর কি ভাজাটা। হ্যাঁ, আর আমি যে কোনো মাছের রান্না দিয়ে একটু কড়া করে মাছটা ভাজা পছন্দ করি। সেই জন্য এখানেও কিন্তু সেই একই রকমভাবে আমি মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম টু হাইতে রেখেছি, কারণ যদি আঁচটা কমিয়ে ভাজি না তাহলে কি বলতো মাছটা বেশ মুচমুচে ভাজাটা হবে না। আর রান্নাটাতে না বেশ মাছটাকে বেশ দেখো এই যেরকম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আঁচটা কমিয়ে দিলে মাছটা তখন নরম হয়ে যাবে। আর মাছ ভাজার সময় তো একটু তেল দিতেই হবে বেশি, তা না হলে মাছগুলি ঠিকঠাক ভাজাটা হবে না। তো দেখো, একবারেরগুলো তো আমি তুলে নিয়েছি, তারপরে পরের বারেরগুলো দিয়ে দিলাম। এগুলিকেও ওই একই রকমভাবে আঁচটা বাড়িয়ে রেখে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে আমি মাছের ঝোল বানালেও মাছটাকে এরকম কড়া করে ভাজাটাই পছন্দ করি। তো দেখো, আর টেস্টটাও ভীষণই ভালো হয় এইভাবে মাছটা ভেজে রান্না করলে। তো দেখো, এগুলোও হয়ে গেছে। এবার আমি এগুলিকেও তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর তার সাথে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর খুব বেশি পেঁয়াজ কিংবা খুব বেশি মশলা এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে আদা রসুনের পেস্টও আমি খুবই অল্প দেব, যাতে এখানে মশলার গন্ধটা অত বেশি না আসে। হ্যাঁ, তো তারপর দেখো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আমি এমনি যে জিরের গুঁড়োটা পাওয়া যায় সেটা নয়, এটা আমি গোটা জিরেটাকে একটু নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখেছি। হ্যাঁ, এটা দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর তারপরে দিয়ে দিলাম ওই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। হ্যাঁ, একটু জল দিয়ে তারপর দিয়ে দিয়েছি। হ্যাঁ, মশলা এখানে খুব বেশি দেওয়া যাবে না, কারণ এখানে ওই দইয়ের টেস্ট আর যে গরম মশলার টেস্ট ওটাই হবে, ওটাই মানে বেশি আসবে আর কি। হ্যাঁ, তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে চিনি দিয়ে দিলাম, আর চিনিটা তো একটু দিতে লাগবেই। হ্যাঁ, তারপর অল্প জল দিয়ে মশলাটা এদিকে অনেকটা কষানো হয়ে গেছে, আর অল্প জল দিয়ে তারপর আমি দইটা দেবো। হ্যাঁ, দই এখানে বড় চামচের 3 চামচ ছিল, 3 চামচ দই আমি এখানে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো দেখো জলটা দিয়ে দইটা দিলাম মানে দইটা যাতে না ফেটে যায় আর কি। হ্যাঁ, সেই জন্য আর কি। তারপর এখানে গরম মশলাটা দিচ্ছি। দেখো এখানে গরম মশলা আর দইয়ের যে টেস্টটা সেটাই বেশি আসবে এখানে। হ্যাঁ, এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো খুবই কম নামমাত্র দিয়েছি। তো তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, আর আঁচটা একটু লোতে রেখেই
এখন আমি দইটা দিয়েছি তো সেই জন্য। তারপর দেখো, তারপর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটার জল একটু, হ্যাঁ, মানে খুবই কম, শুধু ওই টেস্টটা মানে ভালো হবে সেই জন্য। তো তারপরে দেখো জল দিয়ে একটুখানি ফুটতে দিয়েছিলাম, তারপরে ভাজা মাছগুলি দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলি দেওয়ার পরে আঁচটা একটু মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব, হ্যাঁ, যাতে ঝোলটা যাতে তাড়াতাড়ি না টেনে যায়, হ্যাঁ। তো তারপর দেখো অল্প একটু ধনেপাতা এখন দিয়েছি, আর ধনেপাতা আবার পরে নামানোর আগে দেবো আর কি। এখন একটু দিয়ে দিলাম যাতে এটা মোটামুটি ফুটে একটা আলাদা টেস্ট চলে আসে মাছের ঝোলের মধ্যে। আর ঝোল এটা হবে না, একটু গায়ে গায়েই হবে, যেহেতু টক দই দেওয়া আছে। তো টক দই দেওয়া থাকলে কি বলো তো, বেশি ঝোল ভালো লাগে না। তো এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি, দেখো, যাতে মাছটা ওই ঝোলের মধ্যে একটু সেদ্ধ হয়ে যায়। তাহলে কি হবে, মানে মাছের মধ্যে ঝোল তারপরে নুন সমস্ত ঢুকে যাবে আর কি। এই দেখো, ঝোলটা টেনে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি, হ্যাঁ। কাসুরি মেথিটা দিলে যেহেতু দই দেওয়া আছে তো মাছটাতে, হ্যাঁ, যেটা এটা দই মাছ, তো সেই জন্য কাসুরি মেথিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। তারপর একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এটা দেখো একদম গায়ে গায়েই হয়ে গেছে। এটা কিন্তু ঝোল হবে না, এটা নামানোর পর আরও টেনে যাবে। আর অসাধারণ খেতে হয় এটা। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো। এখানে পেঁয়াজ আদা রসুনের ব্যবহারটা খুবই কম করা হয়েছে, হ্যাঁ। তো এই যে দেখো মাছগুলো সেদ্ধও হয়ে গেছে, মাছটা কড়া করে ভেজেও ছিলাম, আর ঝোলের মধ্যে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তো মাছটা সেদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা একটু বোটার কাঁচটা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে তারপর নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই রান্নাটা মাছের যে কোনো প্রিপারেশনকে কিন্তু হার মানাবে, এত টেস্টি একটা রান্না। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে এইভাবে, আমি যেভাবে বানিয়েছি, হ্যাঁ। তো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। আর এই দুর্দান্ত মাছের রেসিপিটি একবার খেলে কিন্তু তোমরা আর ছাড়তে পারবে না, হ্যাঁ। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।